নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। অস্বস্তি বাড়ল সৌমিত্র খাঁয়ের। হাজিরা এড়ানোয় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছে এমপি এমএলএ আদালত। 9 জুলাই হাজিরা না দিলে গ্রেপ্তার করা যাবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে। কিন্তু এই মুহূর্তে সৌমিত্র খাঁ রয়েছেন দিল্লিতে। ফলত 9 জুলাই কি হবে কেউ জানে না। দেখব একটি প্রতিবেদন। একের পর এক হাজিরার তারিখ এড়ানোয় এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর, গত বছর 13 এপ্রিল সোনামুখী থানায় মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগ দেন সৌমিত্র। সোনামুখী থানার তৎকালীন আইসি সৌরদীপ্ত ভট্টাচার্যকে গালিগালাজ করেন তিনি। তুই কত বড় ক্ষমতা যদি শুনে না, তোর বাড়িতে ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় একটা ক্ষতি হয় চলো শেষ হবে। শুনে আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোর পরিবার আছে, আমরা দেখে নেবো। ওই দিনই পুলিশ সোনামুখী থানায় শতপ্রণোদিত মামলা দায়ের করে সৌমিত্র খাঁর বিরুদ্ধে। সৌমিত্রর বিরুদ্ধে তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরে সৌমিত্রকে তলব করে আদালত। সৌমিত্রকে একাধিকবার আদালতে হাজিরার নির্দেশ দিলেও হাজিরা এড়ান বিজেপি সাংসদ। এবার সময়সীমা বেঁধে দিল এমপি এমএলএর আদালত। জানিয়ে শুরু শাসক বিরোধী চর্চা। দেখুন, একটি জনপ্রতিনিধির কতটা এখতিয়ার সেটা ওনারা জানেন না, কারণ এটাই ওদের কালচার। বিজেপির এটাই কালচার। তারা আইন কানুন কোর্ট এসব কোনো কিছুই, সংবিধান এসব কোনো কিছুই তারা মানেন না। নাহলে একজন জনপ্রতিনিধি পুলিশ আধিকারিক বা প্রশাসনকে হুমকি দেওয়া, এটা আমরা জানি না কোনো সভ্য সমাজে কোনো জনপ্রতিনিধি তার এখতিয়ার আছে কিনা, কারণ তাদের কালচারটাই এই জাতীয়। তাদের এই অধ্যত্বেরই এটা একটা প্রকাশ। তাদের কেস দেওয়া তৃণমূলের সংস্কৃতি কৃষ্টি কালচারে পরিণত হয়েছে। মিথ্যা কেস সাধারণ মানুষকে দিচ্ছে। গরিব খেটে খাওয়া মানুষ যারা এই শাসক দলের বিরুদ্ধে, এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন তা দিয়ে কেস দিচ্ছে। সেখানে সৌমিত্র খাঁকেও কেস দেওয়া হয়েছে, একজন এমপি, তাকেও বাদ দেননি। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন চলছে। এই মুহূর্তে দিল্লিতে সৌমিত্র খাঁ। কড়া আইনি পদক্ষেপের কথা শুনেছেন তিনি। সূত্রের খবর, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দিল্লি থেকে ফিরে এ বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন তিনি। বাঁকুড়া থেকে মফিজুল হুদা ও বিশ্বনাথ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সোমনাথ, যে বিষয়টা জানতে চাইবো যে সৌমিত্র খাঁ, আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বিজেপি নেতাদের, সাধারণ মানুষকে কেস দিচ্ছে বা পুলিশও দিচ্ছে, কিন্তু সৌমিত্র খাঁ যেই বক্তব্য তার আমরাও শোনালাম আবারও, যেটা এপ্রিল মাসের 13 তারিখে তিনি রেখেছিলেন, তো সেই বক্তব্যের পরেই কি মনে হয় যেটাও একটা মিথ্যে কেস দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? পুলিশকে তুই তাকারি করে বলছেন। দেখুন, বিষয়টা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, দেখুন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা হাজারে হাজারে তাদের টাকা লুট হয়েছে। সেখানে আইসি সাহেব, সোনামুখী থানার তৎকালীন আইসি, তিনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? এটা আমাদের কাছে সাধারণ মানুষের প্রশ্ন। তার কাছে যখন বিচার চাইতে যাওয়া হয়েছিল তখন তিনি বিচারের বাণী নীরবে কাঁদে। তো সেই সমস্ত মহিলাদের যাদের তিল তিল করে সঞ্চয় করা টাকা, সেই স্বনির্ভর গোষ্ঠীর সেই লক্ষ লক্ষ টাকা যখন আত্মসাৎ করা হলো, তখন তার কোনো বিচার কেন পাওয়া গেল না? আমি যদি আপনার অভিযোগ ধরেই নিই, অভিযোগের সত্যতা আছে, ধরে নিলাম, কিন্তু আপনারা এই অভিযোগ পুলিশ কাজ করছে না, আপনারা তো প্রত্যেকটা কেস বিষয় নিয়েই আদালতের দ্বারস্থ হন। এটা নিয়েও কি আদালতের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশ কাজ করছে না, পুলিশের আদালতের নির্দেশের পরেও পুলিশ কাজ করেনি, এমন কি ঘটেছিল? না, ঘটনাটা দেখুন, ঘটনাটা তো একদিনে ঘটেনি। পুলিশ এবং শাসক দলের মদত ছাড়া এরকম ধরনের লক্ষ লক্ষ টাকা স্ক্যাম হতে পারে? একটা স্বনির্ভর গোষ্ঠীর মানুষজনের, মহিলাদের টাকাগুলো যে লুট হয়ে গেল, আত্মসাৎ হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না? তার বিরুদ্ধে সোচ্চার হবে না? সেই সোচ্চারে প্রতিবাদে আমি তো বলছি যে প্রতিবাদ তো হতেই পারে, প্রতিবাদ তো হতেই পারে, 100 বার হওয়া উচিত, 100 বার হওয়া উচিত। যেমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে নিটে প্রশ্ন ফাঁস, নেটে প্রশ্ন ফাঁস নিয়ে। নিঃসন্দেহে এরও প্রতিবাদ হওয়া উচিত। আপনারা প্রতিবাদ করেছেন, অসুবিধা নেই, কিন্তু অসুবিধা সেখানে যে একজন সাংসদ তিনি কি করে একজন আইসিকে তুইতকারি করে তাকে দেখে নেওয়ার হুমকি দিতে পারেন, আর আপনি তার হয়ে সাফাই করছেন। আপনি বলছেন যে এই মিথ্যে কেস দেওয়া হচ্ছে, মানে একজন জনপ্রতিনিধি তিনি কি এটা বলতে পারেন? একজন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রকাশ্যে সেটা বলতে পারেন? রয়েছে যে প্রকাশ্যে
প্রকাশ্যে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম তৃণমূলের নেতা নেত্রীদের ভুরি ভুরি হুমকি রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কোথাও বলছে আমরা 30% আমরা দেখে নেব, আমরা 40-এ গিয়ে পৌঁছেছি, এবং তাদের বিরুদ্ধে কি স্টেপ হচ্ছে। তৃণমূল যা করবে আপনারাও সেটাই করবেন। আপনারা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করেন, এই যে সেটাই বলছি তো, আইন আছে তো, আইন আছে তো। আমারও তো বক্তব্য এটাই, আপনি এবার এতক্ষণ পরে লাইনে এলেন, আমারও বক্তব্য তো আইন, সংবিধান, আইন মেনে। তাহলে কেন একজন জনপ্রতিনিধি, একজন সাংসদ যদি আইন না মানেন, একজন সাংসদ যদি আইন না মানেন, তাহলে অন্যান্যরা কি করে আইন মানবেন? অন্য মানুষগুলো কি করে, সাধারণ মানুষ কি করে আইন মানবেন? তিনি প্রকাশ্যে বলছেন সোমনাথ দা প্লিজ, তিনি প্রকাশ্যে বলছেন আইসি তৎকালীন আইসি সৌরদীপ্ত ভট্টাচার্য, যে তোর কত মানে তোর পরিবারকে আমি দেখে নেব, তোরও পরিবার আছে, আমার যদি পরিবার থাকে। এটা একটা সাধারণ মানুষের কথা হলে মেনে নিতাম, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। আর আপনারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি, সেই বিজেপি পার্টির একজন দায়িত্বশীল সাংসদ কথা বলতে পারেন? আপনি তার সপক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, আবার তাকে আদালতে ডাকা হচ্ছে, তিনি আদালতে যাচ্ছেন না। আদালতে ডাকা হচ্ছে, তিনি যাচ্ছেন না। শুনুন, আমিও বলি, আমাকে বলতে আমি তো বলছি, আপনি যেই দাবি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ প্রতিবাদ হতেই পারে, যদি সত্যি অন্যায় প্রতিবাদ হওয়া উচিত, সোমনাথ দা অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। আমি আপনি বুঝতে পারছেন না, বলে নিন, আপনি বলুন। প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, প্রতিবাদের কোনো বিচার পায়নি ওখানের মহিলারা। ওইখানকার আইসি সাহেব রাতের অন্ধকারে সেখানে পুলিশ করেছে, মহিলাদের উপর আক্রমণ করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে। মহিলারা যখন বিচার তারপরেও বিচার না হলে আদালতে যাব, পুলিশ প্রশাসনের মদত ছাড়া সাধারণ মানুষকে আপনারাই তো সাধারণ মানুষকে সেটা বলেন, শাসক দলের নেতা নেত্রীর আপনারাই তো সাধারণ মানুষকে সেটা বলেন। জনপ্রতিনিধি এই আইনগুলো বানায় কারা? এই আইনগুলো কারা বানায়? সংসদে বসে আইনগুলো কারা বানায়? হ্যাঁ, আইন পার্লামেন্টে বানায়। কারা বানায়? সংসদে বসে আইন বানানো। কারা বানান? একদম একমত। কারা বানান? এরকম বিধানসভার কারা বানান? আইন কারা বানান? এখানে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিরা বানাচ্ছেন, সংসদে আইন তৈরি করছেন এই সাংসদরা, আর সেই সাংসদরাই আইন ভাঙছেন। যেখানে আপনি সেটাকে সাফাই দিচ্ছেন, আপনি বলছেন যেখানে ঘটনাটা ঘটেছে, মানিক বাজারে যেখানে ঘটনাটা ঘটেছে, তার ঢিলচূড়া আমাদের অরূপ সাংসদ বলে কি মাথা কিনে নিয়েছেন? সাংসদ বলে কি মাথা কিনে নিয়েছেন? সাংসদ সবকিছু করতে পারেন, ঝুলিয়ে দেওয়া হলো। সেই পুলিশ প্রশাসন কোথায় ছিল? পুলিশ প্রশাসন দিনের পর দিন যেভাবে সাধারণ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সন্তোষ মুখোপাধ্যায়, হুমকি দিচ্ছে, সেগুলো আপনাদের রেকর্ডের মধ্যে থাকে না। আমরা সবাই সবটা দেখাই, আমরা সবটা দেখাই, কে কোথায় হুমকি দিচ্ছে না। আপনার দলের লোকেরা হুমকি দিলেও দেখাচ্ছি। তৃণমূল না, মিডিয়ার কাছে যেটা থাকে, এখন মিডিয়াকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। হ্যাঁ, মিডিয়া যদি নাও দেখায়, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়াও যদি না দেখায়, সাধারণ মানুষ দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফলে তো এত সহজ নয় ফাঁকি দেওয়াটা। আমাদের সঙ্গে তৃণমূল নেতা সন্তোষ মুখোপাধ্যায় রয়েছে। সন্তোষ বাবু, দেখুন, রাতের অন্ধকারে যে হুমকিগুলো দেওয়া হয়েছিল সেখানকার মহিলাদের উপর অত্যাচার, সেখানে বলেন এখন রাতের অন্ধকারে কোন বাড়িতে কি হচ্ছে, রাতের অন্ধকারে কোন বাড়িতে কি হচ্ছে সেটাও দেখাতে হবে মিডিয়াকে। পারলাম না দাদা, প্লিজ কথা বলতে দিন, বাকিদের প্রশ্ন করতে দিন। সেখানে কোনো সুবিচার পাইনি। সন্তোষ দাকে প্রশ্ন করতে দিন। সোমনাথ দা, সুবিচার না পাবো মানেই একজন সাংসদ একদম প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেবে, আর হয়তো কদিন পরে গুলি করে দেবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। না সন্তোষ দা, আমি আপনার কাছে আসবো। সৌমিত্র খাঁ তিনি যে বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে ডাকা হচ্ছে, তিনি যাচ্ছেন না, ফলত এমএলএ এমপি আদালতের যে নির্দেশ, তাকে গ্রেপ্তারও করা হতে পারে, গ্রেপ্তার করতে পারবে পুলিশ। কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে, আমি সোমনাথ বাবুর বক্তব্য শুনলাম। সমস্যা হচ্ছে যে উনি সুবিচার প্রার্থনা করছে, সেই পরিপ্রেক্ষিতে তো আজকের সোমনাথ দা প্লিজ, সোমনাথ দা শুনুন, কথা একটু শুনতে হবে। শুনুন সোমনাথ বাবু, বলতে দেন। আমি শুনেছি আপনার বক্তব্য শুনেছি, ধৈর্য রাখুন। গল্পের গরুকে গাছে তুলে কোনো লাভ নেই। একজন সাংসদ, ভারতবর্ষের গণতন্ত্রে নির্বাচিত সাংসদ, যার কাজ হচ্ছে ভারতবর্ষের আইনসভায় দেশের আইন প্রণয়ন করা, সেই সাংসদ যিনি আইন প্রণয়নে, আইনের বিলকে পরিমার্জন, পরিবর্ধন, সংশোধনের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই মানুষ, তিনি আদালতকে, যেখানে বিচারশালা,
সেই বিচারশালার বিচার প্রক্রিয়ায় অনুপস্থিত থাকছেন, অবহেলা করছেন। তাহলে এই ধরনের সাংসদের পক্ষে আমরা বলবো, আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে যিনি আইনসভায় আইন প্রণয়ন করার আমাদের একাধিক সাংসদের উদাহরণ রয়েছে, মহুয়া মৈত্র থেকে আরম্ভ করে একাধিক সাংসদের উদাহরণ রয়েছে যারা ভারতের সংবিধানকে অবমাননা করেছেন দিনের পর দিন। আপনারা দিনের পর দিন আপনাদের সাংসদরা মহুয়া মৈত্র থেকে আরম্ভ করে একাধিক সাংসদ রয়েছে যারা ভারতের সংবিধানকে অবমাননা করেছেন। শুনুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংসদের অবমাননা করছেন। আজকের ডেটে পশ্চিমবঙ্গের বুকে শুনুন, আপনিও শুনুন, এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে এনআইএ সিবিআই ইডি কেস শ্লীলতাহানির কেস দেওয়া হয়, তাদেরকে ছিনতাইয়ের কেস দেওয়া হয়, এখানে পশ্চিমবঙ্গের ছোট বিরতি যাব। সন্তোষ দা এবং সোমনাথ দা, একটা